কি সর্বনাশ, এটা কি হলো ব্যাপারটা? এরকমভাবে জ্বলছে, এটা মহা বিপদ হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, তোমার সকালে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজ হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। এটা হচ্ছে 24 বছর পূর্তি হলো। তো চলো, আজ তো একটু স্পেশাল দিন বটেই। তো কি কি প্ল্যান করছি, এখন সেরকমভাবে কিছু প্ল্যান করা হয়নি। তো ভাবছি একটুখানি বিকেলে বেরোতে যাবো, বেড়াতে যাবো আর কি, বেরোবো একটু গাড়ি নিয়ে। তো কোথায় যাচ্ছি, কি করছি, সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো চলো, এখন দিনটা তোমার সাথে শুরু করি। এইগুলো হচ্ছে আমাদের বাগানের সবজি, ভেন্ডি আর সাদা ডাঁটা, হ্যাঁ আসছি, আর এখানে হচ্ছে তোমার পুঁই ডাঁটা। এগুলো সব আমাদের বাগানে হয়েছে, বাগান থেকে নিয়ে এসেছি। দেখো, নিজের বাগানের সবজি দেখতেও ভালো, খেতেও ভালো, আর সব থেকে আনন্দ নিজেদের হাতে তুলে রান্না করাটা। দেখো কি সুন্দর লাগছে। আর আরও অনেক সবজি হয়েছে, একদিন তোমাদের বাগানটা দেখাতে নিয়ে যাবো। আসলে প্রচণ্ড রোদ বলে যেতে পারছি না। তো এইটা আমি আসলে দু জায়গায় ভাগ করে রেখেছি, কারণ আমাদের যে দোকানের স্টাফ, ওকে দেবো একটুখানি, আর আমিও রাখবো, কারণ এতটা আমাদের লাগবে না। তো চলো, ওকে একটু প্যাকেটে করে দিয়ে আসি। চলো, এগুলো দিয়ে আসি আমি ওদেরকে। একটুখানি অল্প আছে এর মধ্যে পুঁই শাক আর ভেন্ডি, দুটো হাফ হাফ করে নিলাম, কেননা দেখছি যে এতটা খেয়ে শেষ করা সম্ভব না। আর বাগানে প্রচুর হয়েছে, রেগুলারই তুলতে হবে, তো ফালতু বাসি করে খেয়েও লাভ নেই। আর এদিকে দেখো, মাছটা চলে এসেছে, মাছটা আমি এখন বের করে ধুয়ে নেবো। আর আজকে মাছটাই করতে বললাম, কেননা একটু বিকেলবেলা যেহেতু বেরোবো, তখন বাইরে হয়তো এরা কিছু খাবে। তো যাই হোক, তখন রাত্রেবেলা দেখা যাবে। আপাতত আজকে মাছটা দিলাম, মাছটা বেশ ভালো এনেছে। মাছটাই বললাম, কারণ কদিন বেশ গরমে খাওয়া হচ্ছে। তো যাই হোক, চলো, মাছ ধোয়া জলটা এখন আমি লেবু গাছে দিয়ে দেবো। ভালোভাবে মাছটা ধুয়ে নিচ্ছি, আর পিসগুলো খুব ভালো এনেছে। তো আজকে দিনটা আমরা প্রত্যেকবারই ছোটো মোটো করে নিজেদের মধ্যেই সেলিব্রেট করে থাকি। তো এবারটাও ইচ্ছা আছে যে একটু কিছু করার, দেখা যায় কতটা কি হয়ে ওঠে। প্রচুর গরম, আর কর্তার এখন প্রচুর কাজের ঝামেলা আছে, দেখা যায় কতটা সময় করতে পারি। চলো, রান্না তো হয়ে গেছে, আর এবার ডালটা একটু ছুঁকে নেবো। আজকে ডাল করেছি মসুরের ডাল, সেটা আমি একটুখানি এই রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ছুঁকবো। তো রসুন আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এটা একটুখানি এই যে ডাবুডা করে ছুঁকে নেবো। আর এদিকে মাছের রান্নাটা হয়ে গেছে। এটা সরষে পোস্ত দিয়ে করেছি মাছটা আজকে। অনেকটাই জল ছিল, জলটা মরে গেছে। রান্নাটা আজকে খুব তাড়াতাড়ি শুরু করেছিলাম আর শেষ করেছিলাম বলে মাঝখানে ব্লগটা করা হয়নি। ফোন নিয়ে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়। তো বললাম না তোমাদের যে আজকে বিকেলে বেরোবো, তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিলাম। তো চলো, মাছটা বেশ সুন্দর হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিই। সরষে পোস্ত দিয়ে খেতে আমার ছেলে খুব ভালোবাসে, সেই জন্যই করলাম। আর রান্নাটা টুকটাক কী হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো, আগে আমি ডালটা ততক্ষণ একটা ছুঁকে নিই। ডাবুটা গরম হয়ে গেছে, ডাবুটা এতই গরম হয়েছে যে ডাবুর মধ্যে আগুন জ্বলে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এটা কিছুতে আর নেভাতে পারছি না, অনেক চেষ্টা করছি ভিজাতে, তোয়ালেটা দিয়ে নেভাবার ভয়ও লাগছে। ও গো, না সম্ভব হবে কি? ও মা, না হবে না, থাক, এটা যেরকম আছে থাকুক। কি সাংঘাতিক জিনিস, যতক্ষণ তেলটা আছে ততক্ষণ জ্বলবে। আরে নিভে যারে বাবা। হ্যাঁ, তখন নিভেছে। ডাবুটা আমার গেল, কাজ তো কিছু হলোই না। ভালো, আবার কড়াই খালি করব, খালি করে আবার ডালটা ছুঁকবো। সেইভাবে আমি ওইটা আর খালি করতে চাইলাম না, তো আমার কাজ বেড়ে গেল। যাই হোক, চলো, এটাকে খালিই করতে হবে। চলো, কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে আছে মুসুরের ডাল, রসুন আর পেঁয়াজ কুচি ভেজে। আজ প্রথম করলাম রসুন ভাজা পেঁয়াজ কুচি দিয়ে। যাই হোক, আর এখানে আছে করলা ভাজা, অল্প অল্প করে বেগুন পটল ভাজা, আর এখানে আছে ভেন্ডি, একটু মশলা করেছি, ভেন্ডি মশলা। আর এটাতে আছে মাছের মাথা দিয়ে একটা সবজি। সবজিটার মধ্যে আছে পুঁই কুমড়ো, অবশ্য পুঁই কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে সবজি। আর মাছের তো হয়েছে সরষে পোস্ত, দেখতেই পেলে। তো চলো, এবার একটু পরেই খাওয়া দাওয়া করবো। সেটা সব স্নান টান করুক, আমি একটু গ্যাসটা তখন মুছে নিই। চলো, খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিচ্ছি, এরপরে রেস্ট নেবো, বিকেলে আবার বেরোবো। চলো, রেডি হয়ে গেছি সবাই, একটুখানি বেরোবো। তো সেরকম কোথাও যাচ্ছি না, একটুখানি জাস্ট গাড়ি নিয়ে ঘুরেই আসবো, সেই জন্য বেরোনো। এটা আমরা প্রত্যেক বছরই যেতাম আগে, মাঝখানটা একটু বন্ধ ছিল। তো যাই হোক, ছেলে রেডি? কি রে, তোর দিদি রেডি? তোর দিদি রেডি হয়েছে? মোমা আর হ্যাঁ, বেরিয়ে গেছি, এখনো আয়নার সামনে দাঁড়িয়েছে, বেরিয়ে গেছে। চলো, আমরা বেরিয়ে পড়েছি। ছেলে আছে সামনের সিটে, আমরা এখানে। আর মেয়ের ফুর্তি দেখো, যে সবাই মিলে ঘুরবো বলে। যাই হোক, একটু বেরোলে ভালো তো লাগেই, মনটা সকলেরই ভালো হয়ে যায়।
তো এখন আমাদের কোনো উদ্দেশ্য নেই যে এখানে ওখানে যাবো বা কিছু, উদ্দেশ্যহীনভাবে বেরিয়েছি। এটা আমরা প্রত্যেক বছরই বেরোতাম বিয়ের পরপরটাতেই, শুধু এই কয়েকটা বছরই বন্ধ হয়ে গেছিলো, কেননা কর্তার একটু কাজের চাপটাও বেড়ে গেছে ওই জন্য। কিন্তু আগে আমরা কিন্তু একটুখানি বিকেলবেলায় প্রত্যেক বছর বেরোতাম। আর বেরিয়ে পর হয়তো গাড়িতে বসে আছি, এরকমও হয়েছে প্রচুর ঝড় বৃষ্টি, হয়তো বাজ পড়ছে, আমরা গাড়িতে সবাই বসে আছি, বাড়ির সবাই, এরকম অভিজ্ঞতাও আমাদের হয়েছে। কিন্তু এখন তো দেখতে পাচ্ছ বৃষ্টি এতই কমে গেছে, বৃষ্টি নেই, নাহলে এই দিনটাতে মানে প্রত্যেক বছরই বৃষ্টি হয়, এই বছরটাই হলো না। তো বৃষ্টি মাথায় নিয়েও বেরিয়েছি। আর এখন দেখো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, আর একটুখানি প্রকৃতির কোলে ঘুরবো বলেই বেরিয়েছি। তো বেশ সুন্দর কচি কচি গাছের ডালপালা বেরিয়েছে, দেখে ভালো লাগলো যে যাক জঙ্গলটা আবার একটু ভরে উঠবে, একটু বৃষ্টি পেলে এটা জিনিসটা আরও ভালো হতো। কিন্তু যেহেতু বৃষ্টির অভাব, তাই গাছগুলো হবক হবে না করেও বেশ সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে প্রচুর। চলো এখন আমরা বেশ সুন্দর যাচ্ছি, ব্রিজটার উপর দিয়ে যেতে না খুব ভালো লাগে, ওই জন্য ছেলে একটু ভিডিও করেছে, এটা ওরই কাজ। তো এখন মনে হচ্ছে বেশ একটুখানি গান টান বাজলে ভালো হতো, কিন্তু গান তো এখন করা যাচ্ছে না। এই পথ যদি না শেষ হয়, এই গানটি গাইতে খুব ইচ্ছে করছিল। তো চলো এখান থেকে আমরা বেরিয়েছি, ঘরে তো তাড়াতাড়ি সকাল সকাল খেয়ে নিয়েছি, একটা কোনো দোকানে গিয়ে হালকা করে টিফিন করে নেব। তো এই দেখো শোকেসে দেখছি সেরকম কিছু মিষ্টি নেই, কে যে কী খাবে, আর মিষ্টি ছাড়া অন্য কিছু খাবারও এই দোকানটায় নেই, নানা রকম মিষ্টি আছে। তো ভাবছি হালকা করে সবাই একটা কিছু খাবো, আর নয়তো সন্ধ্যার সময় ফেরার সময় দেখা যাবে। তো এখন সবাই মিলে বেছেই নিচ্ছে কে কী করবে। এই দেখো বিয়েবাড়ি এখন লেগেছে না, বিয়েবাড়ির মিষ্টি সাজানো। তো চলো এখন আমরা ফিরছি, এবার বাড়ির রাস্তা ধরে নিয়েছি, এদিক ওদিক অনেক ঘোরাঘুরি করলাম আর অনেক মজা করেছি। মাঝখানে আমাদের খুব আনন্দ ফুর্তি হয়েছে, যেটা আর ভিডিওতে শেয়ার করা হলো না। তো যাই হোক চলো আমাদের ফিরতে ফিরতে দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, এখন মোটামুটি 7:30 বাজে। আর আমাদের বেরোনোটা অনেক লেট হয়ে গেছিলো, অবশ্যই বেরিয়েছি আমরা 4টার পরে। তো যাই হোক আজকের দিনটা খুব ভালো আনন্দ করলাম, খুব ভালো লাগলো, সবাই মিলে একসাথে যাচ্ছি। কর্তা অনেকটা সময় দিয়েছে আজকে আমাদেরকে, এটা একটু আরও বেশি মানে আমাদের পাওনা, যেটা ওর কাছে এখন সময় বলতে অনেকটাই সময় কমে গেছে, ওর কাছে একদমই মানে এসব ঘুরবার একদম সময় নেই। এমনি মাঝে মাঝে কোথাও গেলাম সেটা ঠিক আছে, প্রয়োজনে হয়তো, কিন্তু এটা অপ্রয়োজনে বেরিয়ে গেছি। আর মানে সেটা ওর ক্ষেত্রে আর কি যে এমনি এমনি বেরিয়ে পড়লাম, সারাদিনটা নষ্ট হলো। তো যাই হোক খুব মজা হয়েছে, মাঝে মাঝে বেরোতেও তো হবে বলো, লং ড্রাইভে গেলাম না কিন্তু শর্ট ড্রাইভ তো হলো একটা। তো যাই হোক এখন ফেরার সময় বেশ ভালো লাগছে, আমরা মুকুটমণিপুরের ওপর দিয়ে ফিরে আসছি। দেখতেই পাচ্ছ এই পাশেরটা তোমরা দেখেছো, অনেক ড্যামের ওপর দিয়ে যাচ্ছি এখন আমরা। তো রাতের বেলা বলে আর দেখলাম না কতটা জল আছে, ইচ্ছে ছিল আমি ছেলেকে ওইটাই বলছিলাম যে হ্যাঁ রে জল কতটা আছে একটু দেখলে ভালো হতো, বৃষ্টি তো হয়নি কোথাও, এতটাই মানে জলের এখন সমস্যা। তো যাই হোক জঙ্গল দিয়ে পেরিয়ে আসতে বেশ ভালো লাগছে, আর মনে হচ্ছে যে বাড়ি আর ফিরবো না, এখন যদি এরকম ঘুরতে পেতাম অনেক ভালো হতো। তো যাই হোক সেই ছেলে মানুষই এখন আর করলে হবে না, এখন বাড়ি ফিরতে হবে, ওরও অনেক কাজ আছে। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে, যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এখানে আমরা অনেকটা বেরিয়ে গেছি, এবার আমরা একটুখানি টিফিন করবো কোথাও, তো দেখি সামনাসামনি কিছু পাই কিনা। তো যাই হোক চলো সামনে বেশ সুন্দর একটা স্টল ছিল, সেখান থেকে আমরা এখান থেকে রোল নিয়ে নিয়েছি সবাই একটা করে। মেয়ে তো খেতে ব্যস্ত, ওকে বললাম একটু পেছন দিকে তাকারে, ও শুনতেও পাইনি, গাড়িতে গান চলছিল। যাই হোক তো চলো আমরা এখন রোল খেতে খেতে বাড়ি ফিরছি। আর এই দেখো জঙ্গলে আমি বললাম না যে কত সুন্দর গাছপাতা বেরিয়েছে, কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে। আসার সময় এই জঙ্গলে আগুন লাগানো দেখে মনটা একদম খারাপ হয়ে গেল। মেয়ে তো ভীষণ মানে চেঁচামেচি করছিল, বলছে এরকম আজকাল কেউ করে নাকি, কেউ কিছু জানে না, কীরকমভাবে মানে আগুন লাগিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ হয়তো তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না, ক্যামেরা হয়তো পুরোটা ক্যাপচার হয়নি। তো এই যারা আগুন লাগাচ্ছে এটা কিন্তু একটু প্রতিবাদ করলে ভালো হয়, যেন গাছ জঙ্গলে আগুনটা না লাগানো হয়। যাই হোক চলো বাড়ি তো ফিরে গেছি, আর এখনও বিয়েবাড়ি নেমন্তন্ন আছে একটা, তো আমরা কেউ যাব না, ফুল ফ্যামিলি নেমন্তন্ন ছিল, ছেলেকে পাঠিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ গিফটটা নিয়ে যাচ্ছে, তো লোপালোপি করতে করতে যাচ্ছে, ওর বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে, ওরাই যাচ্ছে, দুটো বাড়ির পরেই বিয়ে বাড়ি। তো আজ আর যাওয়ার এনার্জি নেই কারো, কদিন ধরে বেশ ভালোই ভোজ খাওয়া চলছে, আরও নেমন্তন্ন আছে, আগামী ব্লগে দেখতে পাবে তোমরা। তো চলো ওরা সবাই মিলে যে এগিয়ে গেল, আমাদের 8:30 পেরিয়ে গেলেই বিয়েবাড়ির প্যান্ডেলটা, তো এক্ষুনি যাবে খাওয়া দাওয়া করবে চলে আসবে। আর চলো বাড়িতে আমরাও খাওয়া দাওয়া করে নিই। তো দুপুরে যা কিছু হয়েছিলো তাই দিয়ে হয়ে গেছে, আজ আর রাত্রে কিছু হয়নি, আজকে একদম 6টা বিবাহ বার্ষিকী আমরা করে নিলাম। কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।